এই কফি শপের সাথে রয়ে গিয়েছে আমার হাজারো স্মৃতি। সেই 2008 সাল থেকে আমি এই কফি শপে আসি। আমার এমনও মুহূর্ত গিয়েছে, কঠিন জ্বরে গা ভিজে যাচ্ছে, মানে যেই জামা পরে আসি গায়ে চাদর মোড়ায় বাবাকে বলেছি, বাবা প্লিজ 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 আমাকে একটু লতিফ ভাইয়ের কফি শপে নিয়ে যাও, ওখানে আমি এক কাপ কফি খেলে আমার কোনো ওষুধ খাওয়া লাগবে না। বাবা না পেরে আমাকে নিয়ে চলে গিয়েছে লতিফ ভাইয়ের কফি শপে। তখন তো এরকম এত বড় ছিল না, মানুষ কত পরিশ্রম করলে এত সুন্দর করে একটা রেস্টুরেন্ট দেয়। এবং আমার মেয়েটার সাথে যখন লতিফ ভাই গল্প করছিল, আমার কত স্মৃতি যে মনে পড়ছিল, মনে হচ্ছিল যে এই মুহূর্তটা ক্যাপচার করে না রাখলে আমার জীবনের একটা অপূর্ণতা রয়ে যাবে। কারণ এই জায়গাটায় আমার অনেক স্মৃতি জড়ানো। কুষ্টিয়া শহরে যারা ভালো মানের কফি পান করতে চান তারা লতিফ ভাইয়ের কফি শপে চলে যেতে হবে। আর যারা হেলদি, স্পাইসি, মজাদার রামেন খেতে চান তারা চলে যাবেন আবারও সেই লতিফ ভাইয়ের কফি শপে, থানার মোড়, TNT রোড, দোতলায়। লতিফ ভাইয়ের কফি শপে যাওয়ার পরে আমার একটা বন্ধু আর একটা বান্ধবীর কথা এত পরিমাণ মনে পড়েছে, মনে হচ্ছিল একটা কল দিই। তো আসলে অনেক কিছু থাকে না যে সব সময় একসাথে তো হওয়া সম্ভব হয় না, আর কখনো হব কি না সেটাও আর জানি না। মা হবার পরে এখন আমার সিচুয়েশন এমন হয়েছে যে আমার সন্তানকে যারা ভালোবাসি আমি তাদের আত্মা দিয়ে তাদেরকে ভালোবাসি। আমার এখনও মনে পড়ে আগে যখন আমরা বিকালে এখানে বসতাম, আড্ডা দিতাম, আমাদের গল্প হাসাহাসির জন্য অন্য কেউ এসে বেশিক্ষণ বসতেই পারতো না, আমরাই রাজত্ব করতাম।